হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে। তিনটে রেসিপি নিয়ে। তো এখানে আজকে হবে হাঁসের ডিমের নতুন আলু দিয়ে ঝোল হবে। তো এখানে পোলট্রিরও আছে 5টা, 8টা আছে হাঁসের ডিম। তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কড়াইতে আমি 4টে শুকনো লঙ্কা, তেজপাতা একটা, গরম মশলা, জিরে একসঙ্গে তেলে আমি নামিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়েছি, নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আলুগুলো ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে দিয়েছি জিরে, বড় একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে রসুন আদা বাটা দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, এখানে জিরে ধনে বাটা, আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা। সব কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি মশলা। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটা কষিয়ে নিয়েছি মশলাটা। তো এখানে ভেজে রাখা আলুটার ভেজে রাখা ডিমটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আপনার দাদাভাই একটা ফ্রেশ তেজপাতা এনে দিয়েছে, বলছে এটাও দিয়ে দাও। তো সেটাও দিয়ে দিয়েছি। এখানে গরম জল করে রাখা ছিল, দিয়ে দিলাম। তো এখানে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। আর তেলে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে আমি নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এখানে আমার কিন্তু হাঁসের ডিমের ঝোল একদম রেডি। তো এখানে আমি আরেকটা রেসিপি, এখানে চুনো মাছ আছে, তো এটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে বেগুনটাও ভেজে নেব। বেগুনটাও লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখানে কুচানো আলু, এখানে 2টো টমেটো দিয়ে দিয়েছি কাঁচা, একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে হাফ পাকা লঙ্কাও আছে। এখানে আছে একটু রসুন, আদা আর একটু লঙ্কা বাটা আছে। তো ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই চচ্চড়িটা কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু লাগে। তো এখানে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ভেজে রাখা আমি বেগুন আর মাছটা দিয়ে দিয়েছি। লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। খুবই সুস্বাদু লাগে, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। একদম রেডি, আমি নামিয়ে নেব। তো আমি এখানে আরেকটা কড়াইতে কিন্তু এখানে ভেতে শাক ভেজে রেখেছি। তো এখানে আমি ভেজে রাখা দিয়ে দিয়েছি বেগুন, আর এখানে আছে চিংড়ি মাছ থেতো করা। চিংড়ি মাছ ভেজে থেতো করে রেখে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, নেক্সট টাইম অবশ্যই দেখাবো। তো আমার হাঁসের ডিমের ঝোল, এখানে শাক ভাজা আর চুনো মাছের চচ্চড়ি, কাঁচা টমেটো, বেগুন আলু দিয়ে খুবই সুস্বাদু হয়েছে। আপনার দাদাভাই খেয়ে বলেছে। রেসিপিগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, লাইক করবেন। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই।